আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অবশেষে হাদির হত্যার মূল যেই আসামি, যেই শুটার ছিল ফয়সাল, সেই ফয়সাল করিম সহ ফয়সাল করিমের সহযোগী তারা হচ্ছে ভারতে অ্যারেস্ট হয়েছে। সো এখন আসলে দেখার বিষয় যে তাদেরকে কত তাড়াতাড়ি দেশে নিয়ে আসা যায় এবং দেশে এনে তাদেরকে আইনের আওতায় এনে এর পিছনে যারা জড়িত তাদেরকে আসলে আইনের আওতায় আনা যায় কিনা। কারণ হাদির হত্যার পিছনে যেই বড় একটা চক্রান্ত ছিল এবং যত বড় একটা সিস্টেম এটার সাথে জড়িত ছিল, তো এদেরকে যদি আইনের আওতায় আনা না হয় না, তাহলে আসলে হাদির হত্যার ন্যায় বিচারটা আসলে হবে না। যে শুটার হাদিকে শ্যুট করছে তার সাথে আসলে হাদির ব্যক্তিগত কোনো ক্রোধ বা ব্যক্তিগত কোনো ঝামেলা নাই। সো হাদিকে হত্যা করার পিছনে তার আসলে ওরকম যৌক্তিক কোনো কারণও নাই। সো যেহেতু ও শ্যুট করছে, যে তার পিছনে যারা ইন্ধনদাতা, যোগানদাতা এবং যারা মূলত মাস্টার মাইন্ড, তাদেরকে যতক্ষণ পর্যন্ত আইনের আওতায় আনা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত হাদির হত্যার ন্যায় বিচারটা আসলে হবে না। সো এটা একটা ভালো অগ্রগতি যে তাকে হচ্ছে ভারতে অ্যারেস্ট করা হয়েছে। এখন ভারত থেকে তাদেরকে কিভাবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে নিয়ে আসা যায় এবং দেশে আনার পরে বিচারটা আসলে কেমন হয়, কিভাবে হয়, সেটা আসলে দেখার বিষয়। তো দেখা যাক আসলে কি হয়। ধন্যবাদ সবাইকে।